নির্বাচনের অঙ্ক থেকে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি এই জয়টা সাধারণ মানুষের জয়। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই বিষয়ে নিয়ে যে জিএসটি এত বড় অঙ্কের জিএসটি, একটা সাধারণ শার্পনার কিনতে গেলে তার 12% জিএসটি, একটা পেন কিনতে গেলে 12% জিএসটি, 5% জিএসটি, তাহলে এইটা যদি হতে থাকে তাহলে স্বাভাবিকভাবে যারা একদম সমাজের নিচু লেভেলে বা লোয়ার লেভেল অফ সোসাইটিতে ইকোনমিক্যালি যারা লোয়ার, তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এবং এখন এই যে এখন অনেক বড় বড় কথা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, আচ্ছা আপনি মনে করেন বিজেপি যদি 400 সিট পেত, বিজেপি যদি 350 সিট পেত, তাহলে জিএসটি কমানোর দিন আসতো? বিজেপি ওই যেই মানে যেটা আশা করেছিল বা যেটা ভেবেছিল যে আমরা এখন ফুল ম্যান্ডেট পেয়ে যাব, যা ইচ্ছা হবে, সেটা হয়নি। বিরোধীরা দেশ জুড়ে একটা সাধারণ মানুষের আন্দোলন এর ফলে হয়েছে। আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের প্রচণ্ড ক্রেডিট আছে। আমি কিন্তু একবারও নিজেদের ক্রেডিট দাবি করছি না, কিন্তু তৃণমূল এই দেশের মাটিতে যখন নাকি আমরা দেখেছি বারবার এই বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে স্ট্রাইক ডাকা হয়েছে, ধর্মঘট ডাকা হয়েছে, সেটা শ্রমিকরা ডেকেছে, কৃষকরা ডেকেছে বা সাধারণ মানুষের পার্টিসিপেশন দেখেছে, বারবার কিন্তু এই ধর্মঘটকে ভাঙার চেষ্টা হয়েছে, ধর্মঘটের বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া হয়েছে। তাহলে তৃণমূল ধর্মঘটের বিরুদ্ধে স্ট্যান্ড নেবে, যে ধর্মঘট জিএসটি কমানোর কথা বলে, শ্রমিকের যে ওয়ার্কিং আওয়ার সেটা কমানোর কথা বলে, আবার তৃণমূল সেখানে বলবে আমাদের ক্রেডিট, এটা হতে পারে না। বিশ্বাস করি না, ধর্মঘটে বিশ্বাস করে না তো আপনাদের নেতৃত্ব একসময় 98টা ধর্মঘট ডেকে 72 ধর্মঘট ডেকেছে।